আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নীলুফা। তৈরি করে দেখাবো মিষ্টি দই রেসিপিটি একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। ভিডিওর প্রত্যেকটি স্টেপ ফলো করলে আপনারাও এরকম একটি পারফেক্ট দই তৈরি করে নিতে পারবেন। তো শুরুতে এখানে আমি 2.5 কাপ দুধ জাল করে 1.5 কাপ করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন মিষ্টি দইয়ে একটা সুন্দর কালার থাকে, সেই কালারটা নিয়ে আসার জন্য এখানে একটা প্যানে আমি 1/3 কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে 1.5 কাপ দুধের জন্য আমার কাছে 1/3 কাপ চিনিটাই পারফেক্ট মনে হয়েছে, তবে আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটা যখন এরকম গলে কালার চলে এসেছে তখন আমরা দুধটা ঢেলে দিব। কালারটা এরকমই রাখার চেষ্টা করবেন, বেশি ডার্ক করলে দইটা তেতো হয়ে যেতে পারে। শুরুতেই এরকম ক্যারামেলটা জমাট বেঁধে থাকবে, এতে ভয় পাওয়ার কিছু নাই। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে ক্যারামেলটা দুধের সঙ্গে মিশে সুন্দর একটা কালার চলে এসেছে দুধে। এই পর্যায়ে এখানে আমি 1/3 কাপ পাউডার দুধ অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে পাউডার দুধটা দিলে দইয়ের স্বাদটা বেশি ভালো আসবে। পাউডার দুধ দেওয়ার পর বেশিক্ষণ আর জাল করার দরকার নেই। পাউডার দুধটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে গিয়ে বলক চলে আসলে আমরা চুলাটা অফ করে দিব। উপরে যেন কোনো মালাই বা সর না জমে, সেজন্য এটা আমাদের অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। ঠিক একদম ঠান্ডা না, এটা যেন কুসুম গরম থাকে, এই অবস্থায় এটাকে রাখতে হবে। এবার দই তৈরির জন্য দই বীজটা আমাদের রেডি করে নিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ দই নিয়েছি, এটা আপনারা টক দই বা মিষ্টি দই যে কোনো একটা দই নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ মিষ্টি দই নিয়েছি এবং দইটা একটা স্ট্যানারের সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমরা যে দইটা জাল করে রেখেছি ওটা কুসুম গরম অবস্থায় এই 2 টেবিল চামচ দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যে বাটিতে আমরা দইটা সেট করব সেই বাটিতে সরাসরি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আজকে কাচের বাটিতে দইটা জমিয়ে আপনাদের দেখাবো। তো এই দইটা জমানোর জন্য আমি একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এরকম একটা কিচেন টাওয়েল নিয়েছি। এই টাওয়েলটা ভাঁজ করে একটু ভারী করে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে আমি এখানে একটা প্লেট বসিয়ে দিচ্ছি যেন বাটিটা নড়াচড়া না করে। প্লেটটা বসিয়ে দেওয়ার পর ওই প্লেটের উপরে দইয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। অবশ্যই দইয়ের বাটিটার যদি কোনো ঢাকনা থাকে সেটা দিয়ে ঢেকে দিবেন, আর যদি ঢাকনা না থাকে আমি এরকম একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছি। তো এরকম কিছু একটা দিয়ে অবশ্যই বাটিটা ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর এবার টাওয়েলটা দিয়ে আমাদের খুব ভালোভাবে চতুর্দিকে সিল করে দিতে হবে, আর পাত্রটিও একটি ঢাকনার সাহায্যে বন্ধ করে দিতে হবে। পাত্রের ঢাকনায় যদি কোনো ছিদ্র থেকে থাকে তাহলে কোনো কিছুর সাহায্যে সেই ছিদ্রটিও বন্ধ করে দিতে হবে। এরপর আমাদের লো ফ্লেমে এটা 1 ঘন্টা ভাপে দিয়ে নিতে হবে। 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দইটা আমাদের জমেছে কিনা। একদম মাশাআল্লাহ পারফেক্টলি দইটা খুব ভালোভাবে জমাট বেঁধেছে। এবার আমি এটা 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি খুব সহজ লেগেছে, একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দইটা আসলে দেখতে যেরকম পারফেক্ট হয়েছে খেতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।